চেন্নাই টেস্টে ভারতের বিপক্ষে চমৎকার খেলছে বাংলাদেশ। হাসান মাহমুদের বোলিং তোপে পুড়ছে রোহিত শর্মার দল। আরও বিস্তারিত জানবো, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী শুভ দেবনাথ। সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। শুভ, বেশ চমৎকার সূচনা করেছে বাংলাদেশ, তো চিদম্বরমের উইকেটের যা অবস্থা তাতে কি মনে হচ্ছে, কেমন জমবে লড়াইটা? সারা ধন্যবাদ আপনাকে। শুরুটা ভালো পেলেও এখন বাংলাদেশ পুরোটি ভালো অবস্থানে নেই, কারণ যে ধরনের উইকেটে খেলা হচ্ছে সেই ধরনের 400-450 রান হলে প্রতিপক্ষকে চাপে ফেলানো সম্ভব। সেটি হচ্ছে লোকাল বয় রবিচন্দ্রন অশ্বিন সেঞ্চুরি দিকে এগিয়ে যাচ্ছে। এর আগে তার 5টি সেঞ্চুরি রয়েছে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 4টি, আর অপরটি ইংল্যান্ডের বিপক্ষে। সেই সেঞ্চুরি কিন্তু তিনি ঘরের মাঠে করেছিলেন। চেন্নাই তার ঘরের মাঠ, তার সঙ্গে অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে রবীন্দ্র জাদেজা যোগ্য সঙ্গ দিচ্ছেন। তবে বাংলাদেশের এখনও সুযোগ আছে, যদি এই পার্টনারশিপটা আজকের দিন মধ্যে ভাঙতে পারে, আগামীকাল সকালের মধ্যে যদি তারা অল উইকেট ফেলে দিতে পারে তাহলে ভালো একটি বিষয় হবে। আর যেহেতু 80 ওভার পরে নতুন বল দেওয়া হবে, সেক্ষেত্রে বাংলাদেশেরও সুযোগ থাকবে। 3জন পেসার নিয়ে খেলছে, যার কথা আলাদাভাবে বলতে হয়। হাসান মাহমুদ দারুণ বোলিং করেছেন, শুরুতে 4 উইকেট তিনি তুলে নিয়েছেন। শুরু 11 ওভারে ভারতের 3জন শক্তিশালী ব্যাটারকে ফিরিয়েছেন। সবকিছু মিলিয়ে কিন্তু বাংলাদেশের ভালো সম্ভাবনা ছিল। তবে এখনো বাংলাদেশ ম্যাচে আছে, যদি আরেকটি উইকেট ফেলতে পারে আজকের দিনে, তাহলে বাংলাদেশ আজকের দিন নিজেদের করে নিতে পারবে না। যদি এই পার্টনারশিপ থেকে যায় তাহলে কিন্তু বাংলাদেশের কিছুটা চাপ তৈরি হবে। সারা এই ছিল চেন্নাই থেকে আমার কাছে এখন পর্যন্ত সব। শুভ, আপনাকে ধন্যবাদ।